আচ্ছা, আপনারা বিচার চান কারা কারা? একটু হাত জাগান তো, একটু হাত। সবাই বিচার চান। আপনি বিচার চান না? আপনি চান না? আচ্ছা, সবাই বিচার চাইতেছে। আশা করি যে এই ভিডিওটা আপনারা এত বেশি শেয়ার করবেন যেন প্রশাসনের দৃষ্টিতে আসে এবং এর সঠিক বিচার হয়। আমরা যে একটা লোক যে মেরে ফেলা হয়েছে, সিরাজ মোল্লার ছেলে সাগর মোল্লা নিহত, পশ্চিম ডুমুরিয়া নিবাসী। আমরা একজন প্রত্যক্ষদর্শী পাইছি যে কিনা এই বিষয়টা সম্পূর্ণ মোটামুটি জানেন। আমরা তার কাছে একটু জিজ্ঞেস করতে চাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মোহাম্মদ আশিক ব্যাপারী। আচ্ছা, আপনি মানে ঘটনাটা তো শুনছেন মোটামুটি, যে ছেলেটা যে মেরে ফেলছে তারে, এই বিষয়টা আপনি কতটুকু জানেন, কতটুকু সত্যতা আপনার মুখ থেকে আমরা একটু শুনতে চাই একটু। আসলে মেরে ফেলা বলতে তো অনেক কিছু বোঝায়। ও যখন যায় তখন হয়তো আমার সাথে দেখা হয় এই ব্রিজের সামনে, একটু সামনে, আমার বাসা থেকে একটু পাশে। তো ওর সাথে দেখা হয়, একটা সাইকেল থাকে ওর সাথে, আমার সাথে আর একটা ছেলে ছিল, আর এক বড় ভাইও ছিল। তো ওর সাইকেলের পিছনে আম ছিল, ছোট ছোট আম, আর পেঁয়াজ ছিল। তো ওই পেঁয়াজ গুলো ফালাইতেছে, তখন আমি জিজ্ঞাসা করলাম যে এগুলি তুই কোথা থেকে নিয়ে আসছিস এবং কেন ফালাইতেছিস, আর সাইকেলটা কার? ও বলতে সাইকেলটা আমারই কাকা, ও থাকে মাদারীপুরে। ওর ফ্যামিলি, ফুল ফ্যামিলি সবাই মাদারীপুরে থাকে, ভাই বাবা মা সবাই থাকে। তো ওরা জিজ্ঞাসা করার পরে আরো বড় ভাই ছিল, তো উনি বলছিল যে ও মাদারীপুরে যাইতেছে। ঠিক আছে, তো ও চলে যাইতেছে, আমি এর ভিতরে আমার বাসায় ঢুকে যাইতেছি। তো আমার বাসায় যাইতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো ওরে যেখানে বসে মারা হয়েছে ওইখানে একটা ছেলে একটা সাইকেলও হাইটে হেঁটে যেতেছে, সাইকেল চালায়ও যেতেছে না, ওর সাথে লাইট নেই, টর্চ লাইট নাই, অন্ধকারে। তো একটা ছেলে 2 থেকে 3 মিনিটে ওইখানে যেয়ে পৌঁছাইতে পারে না এবং কোনো কিছু চুরি করতে পারে না, এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তো এইখানে ওরে যারা যারা ইনভলভ ছিল, যারা যারা মারছে, এবং আমি মনে করি যে তারাই দোষী, এবং ওরে ওইভাবেই মারা হয়েছে, প্ল্যান করেই মারা হয়েছে। কিন্তু এইখানে কোনোভাবেই সম্ভব না, আমি একটা কথা বারবার বলতেছি, যে 2 থেকে 3 মিনিটে একটা মানুষ ওইখানে যাওয়া, কিছু চুরি করা, তারপরে এলাকাবাসী তারে দৌড়িয়ে ঠিক করবে, এইভাবে যাই হোক না কেন, কিন্তু সর্বোচ্চ ওর আমরা বিচার চাই। সাগর মোল্লার বাড়ি তো পশ্চিম ডুমুরিয়া, সিরাজ মোল্লার ছেলে। আর বাপ মা থাকে মাদারীপুরে, ও মাঝে মাঝে দেশে আহে, বাপের বাড়ি দেখতে দেখতে আহে। ওই দিনকে ও আইছিল, আর পর আর কি একটা সাইকেল নিয়ে এসে, ওই সাইকেলটা পোলা মানে করে হয়তো নেওয়ার জন্য মাঝে হয়তো আর পিছে লাগছে। পরে ও সাইকেলটা যাইতে আছে আন্ধারে, আর পিছের দিয়ে ধাওয়া করিয়া ওই চোর চোর করিয়া আরে ধরছে, ধরিয়া আর মানে যারা যারা মানে ষড়যন্ত্রকারী এরাই মারছে বেশি। পরে সাইকেলও লয়ে গেছে, আর অনেক মারিয়া ধরে হাসপাতাল দিছে, ওই হাসপাতালে যাওয়ার পরও মৃত্যু হয়ে গেছে। আমি শুনছি যে বাড়ির কাছে একটা দোকান আছে, ও একটা সাইকেলের চেন পরে সাইকেলটা ঠেলতে ঠেলতে বাড়ির কাছে আইসে পরেই ওই জায়গায় আইয়া খারাইছে পরে 4-5 জন ওরে মারছে। মারার পর ও আবার এই মাদারীপুর যাইতে আছে, পথে বইয়া আবার পরে আবার মারছে। কারা মারছে? মারছে ওই যে সমুখ সিনের অনেক লোকজন। নাম নাম জানেন আপনি? নাম জানি না। নাম জানেন না? তা ওরা মারছে, মারার পর ওই জায়গায় অসুস্থ হইয়া পড়ছে, পরে বলে আর কি হাসপাতাল নিচে এনেবে, মারা গেছে। আচ্ছা, তা আমরা ইয়ার সূক্ষ্ম বিচার চাই। নিহত সাগর মোল্লা, যাকে চোর বলে পিটিয়ে হত্যা করা হয়েছে, একজন মানুষকে বিনা দোষে চোর বলে পিটিয়ে হত্যা করা, এটা কোন আইনে আছে? আমাদের গ্রামবাসী যারা আছে তারা বলতেছে আসলে লোকটা নিরীহ। এখন নিরীহ কিনা আমরা একটু আমাদের যে গ্রামবাসী যারা আছে, যারা তাদের পাশের প্রতিবেশী, তাদের কাছে আমরা একটু শুনি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আতাউর রহমান ব্যাপারী। আচ্ছা, আপনি এই যে নিহত সাগর মোল্লার বিষয়টা কতটুকু কি জানেন আমাদের কাছে একটু বলেন। এই আমাদের বাড়ির পাশে তাদের বাড়ি, কিন্তু আমি শুনেছি যে এই এত তেমন চোর না, একটু ছেঁচড়া চুরি টুরি করতো। এদের 2টা সুপার দিলে তো আরে হইতো, কিন্তু আরে তো কালে মানে এই কিলিতে কিলিতে মারি হেলেন না, উচিত ছিল না। আর আমি তো জানি যে না কালে লোক খারাপ না, কিন্তু এই মারছেন ডাকাইত না,
আমার নাম মতিউর রহমান। আমি যতটুকু জানি আর শুনছি যে সে নাকি এদিকে আসছিল, এদিকে আসার পরে তাকে দাওয়া দিছে, দাওয়া দেওয়ার পরে সে নাকি ওদিকে ঢুকছে বাঁচার জন্য। ঠিক আছে, পরে শুনছি তাকে ওখানে সাইকেলে যায়, তখন তাকে আটকাইছে। আটকাই নেওয়ার পরে তাকে ধরিয়া মারধর করছে অনেক। হ্যাঁ, আর আবার কথা থেকে শুনছি যে পাইবে ভাঙছে। আর সে যদি ওই বাড়ি থেকে পাইবে চুরি করে, তাই কি ওই জায়গা ভাঙে? আমি এইটা জিনিসটা আসলে বুঝতে পারলাম না। আচ্ছা, তাকে যে পিটিয়ে হত্যা করছে, আপনি এই বিষয়টা নিয়ে একটু করে বলেন যে একজন চোর, সে চুরি করছে, তাকে কি হত্যা করে ফেলা উচিত হইলো, নাকি তাকে দুই চারটা কিল ঘুষি দিয়ে তাকে পুলিশের বা আইনের আওতায় আনা উচিত ছিল? আপনি একটু এই বিষয়টা নিয়ে বলেন। সে যতটুকু অপরাধ করছে আমার জানা মতে হালকা কিছু মার দিবেই চলতো, কিন্তু একটা মানুষ নিজ হাতে পিটিয়ে এভাবে মারা, এটা কোনো মানুষ মানিয়ে নেবে না। ঠিক আছে, এটা বড় অন্যায় হয়েছে। গেছে হলো এটা আহন বাড়ির সবুজ আর মোল্লা বাড়ি আমিন মোল্লা ফেরকার বলা আসিফ। ঠিক আছে, হয় দিয়ে পিটাইছো আরে ডাইরেক্ট হাতুড় দিয়ে পিটাইছে? হয় ও হন্তা ও আজ কিন্তু মৃত্যু ডাইরেক্ট। কাকার কাছে একটু জিজ্ঞেস করি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। বললাম যে বিকালে মানে আইছিল দেশে, ওরা থাকে মানে অভাবের কারণেই মাদারীপুর থাকে, আর বাপের রিক্সা চালায়, ওরাও রিক্সা চালাইয়া ওরা ওই জায়গা বইয়া খায়। এখন ও সন্ধ্যার আগেই আইছে, আইয়া ঘুরিয়া ফুরিয়া গেছে। তখন রাত 11টার দিকে ও রওনা দিয়ে যাইতে আছে একটা সাইকেল নিয়ে, যেটা আর কি শুনছি, আমি তো আর দেখি নাই, শুনছি যে ও সাইকেল নিয়ে যাইতে আছে। তখন আর ওই পথে বইয়া শুনছি যে আলামিন মোল্লা, সবুজ, এখন এই আর ওই সাথে আরো লোকজন ছিল, এরা ধরিয়া মানে মারিয়া সাইকেল রেখে দিছে, মারছে। মানে এত মারছে, মানে সাইকেল নেওয়ার এই উদ্দেশ্য, ও তো চোর না, চুরি করলে সে নেওয়ারে মারতো, কিন্তু ওই আমি আমাদের পাশের বাড়ির যে সিরাজ মোল্লার ছেলে সাগর মোল্লা, এই ছেলেটারে যে মেরে ফেললো, যার জন্য আমি কথা বলতেছি। একটা ছেলেকে, আমি একজন মানুষ হিসেবে আমি এটা মানে কখনোই মেনে নিতে পারি না যে একজন মানুষকে আরেকজন মানুষ চোর বলে গণ্য করে গণপিটুনিতে তাকে মেরে ফেলে, তাও একটা সাইকেলের জন্য। তারা আপনারা আওয়াজ তুলুন, এবং আমাদের এলাকার যারা আছে তারাও আওয়াজ তুলুন। চুরি তো করে নাই, কিন্তু যে গণপিটুনিতে যে অযথা লোকটারে মেরে ফেললো, একটা মানুষকে যে মেরে ফেললো, এটার বিচার আসলে আমরা মানে আমাদের গ্রামবাসী সবাই চাই। হ্যাঁ, এটা আমরা বিচার চাই। আমরা বিচার চাই। আপনারা বিচার চান? আমরা বিচার চাই। মানে ফাঁসি, ডাইরেক্ট ফাঁসি চাই আগো। আচ্ছা, এর পিছনে জড়িত আছে কারা কারা? আপনারা তো সঠিক নাম বলছেন। আসিফ খান এই যে হাতুড়ি দিয়ে মারছে, এটার জন্য কি মানে সবাই মোটামুটি জানেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, বাজি গায়। হ্যাঁ, তার প্রফেশন আমার জানার দরকার নাই, কিন্তু সে যে একজন মানুষ মেরে ফেলছে, সে যে এখন বর্তমানে একজন খুনি, এটাই হলো বড় কথা। ফুলবাসার ব্যাপারী। আচ্ছা ভাই, আপনি তো গ্রামের মানুষ আমাদের, আপনি তো শুনছেন যে সাগর মোল্লাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, শুনছেন না? জি। আচ্ছা, একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা, এটা কোন আইনে আছে? আপনার কি মনে হয়? একটু মতামত দিবেন আমাদের। এটা তো কোন আইনে নাই, পিটিয়ে মেরে ফেলা। দুই চারটা থাবর ঘুষি দিয়া আইনের হাতে দিত, পুলিশের হাতে দিত, সেটা না করে এরা মেরে ফেলছে, এটা উচিত হয় নাই। আমরা গ্রামবাসী হিসাবে সুস্থ বিচার চাই।